যে আজকে এই কথাটা বলল কিভাবে? আজকে এই কথাটা বলল কিভাবে? তার মুখে আসলো কিভাবে? তার মুখে কি একটুও বাধলো বলে না? আমি ২ দিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র-ফস্ত্র আছে। তবে এই খবরটা নাকি এসপির কাছে পৌঁছে গেছে। এসপি নাকি আমার ঘরটাকে ঘেরাও করবে। ভাই কালকে পঞ্চায়েত ভোট, তুমি সকালবেলা এসে আমার গেটের কাছে একটু দাঁড়িয়ে থাকবে। ছি, 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 ছি। রাজনীতি করতে নেবে, এতটাই নিচে নেমে যাবেন? রাজনীতি ৫ বছর, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, সারা জীবন ৫ বছরের জন্য রাজনীতিতে নামতে গিয়ে, নেতা হতে গিয়ে আজকে আপনি ফ্যামিলির সঙ্গে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেললেন। ছি, ছি, ছি। কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম, যে আপনি প্রকাশ্যে বলছেন পঞ্চায়েতকে কেন্দ্র করে সেখানে আব্বাস সিদ্দিকীর বাড়িতে বোম রাখা হয়েছে, অস্ত্রও রাখা হয়েছে। আমি আর সাফির সিদ্দিকী, আমার ভাই, দুজনে মিলে সেখানে আমরা গার্ড করেছি, পুলিশকে ঢুকতে দিইনি আমি। আব্বাস সিদ্দিকীর বাড়ির বদনাম মানে সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম। সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম মানে আপনার বাড়ির বদনাম। পীর সাহেবরা বাড়িতে বাড়িতে পিস্তল রাখে, বোম রাখে, অস্ত্র রাখে। আর পীর সাহেবরাই সেখানে গিয়ে পাহারা দেয়। দেখেন আমি কার বিরুদ্ধে কি বলবো? কাসেম সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার দাদা পীরের আওলাদ, আমার পীর ভাই, আমার পীরের সন্তান। তবে নওশাদ জলসা মিলাদ মাহফিল ছেড়ে দিয়ে রাজনীতিটা বেছে নিয়েছে জনগণের সেবার স্বার্থে, জনগণের পাশে দাঁড়াবার জন্য। আবার কাসেম ভাই দেখছি এবারে জলসা মিলাদ মাহফিল সব ছেড়ে দিয়ে জনগণের পাশে দাঁড়াবার জন্য, জনগণের সেবার জন্য তিনিও রাস্তায় নেমেছেন। তবে কাসেম ভাই দাঁড়িয়েছেন আমডাঙ্গায়, নওশাদ ভাই দাঁড়িয়েছে ভাঙড়ে। আমি আমার এখানে আজকে কম বেশি ১০০ মানুষ ভাঙড় থেকে, আমডাঙ্গা থেকে, মেদিনীপুর থেকে, বাঁকুড়া থেকে, হাওড়া জেলা থেকে মানুষ এসছে। আমি ভাঙড়ের মানুষকে বলেছি, আমডাঙ্গার মানুষকেও বলেছি বা এর আগেও বলেছি যে ভাঙড়ে দাঁড়িয়েছে আপনার দাদা পীরের আওলাদ। কেন দাঁড়িয়েছে, কিসের জন্য দাঁড়িয়েছে, কি কাজ করবে, কতটা করেছে, কতটা করবে আপনার দেখার দরকার নেই। আপনার দাদা পীরের আওলাদ যখন দাঁড়িয়েছে, আপনাদের কাছে এসেছে, সে যেমনই হোক আপনাকে জিতাতেই হবে, তার পাশে দাঁড়াতেই হবে। কাসেম ভাই আমডাঙ্গায় দাঁড়িয়েছে। আমি আমডাঙ্গার মানুষদের বলেছি, দাদা পীরের আওলাদ আপনার এলাকায় এসেছে, আপনার বিধানসভায় এসেছে। কেন এসেছে, কি কাজ করবে, কতটা করবে, কিভাবে করবে, না করবে দেখার দরকার নেই। দাদা পীরের আওলাদ যখন দাঁড়িয়েছে আপনার কাছে, ইজ্জত আপনাকে রক্ষা করতেই হবে। যেন ঠিকঠাকভাবে কাজ করতে পারে। কিন্তু আজকে দুপুরের পরে আমার কাছে একটা ভিডিও আসলো। আসার পরে আমাকে মানে খুব খারাপ মনে হলো। খুব খারাপ লাগছে। যে আজকে আমি আমার পীর ভাই, আমার বড় ভাই, যে আজকে এই কথাটা বলল কিভাবে? আজকে এই কথাটা বলল কিভাবে? তার মুখে আসলো কিভাবে? তার মুখে কি একটুও বাধলো না? ছি, 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 ছি। ছি, 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 ছি। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। সবথেকে বড় জিনিস হচ্ছে রাজনীতি ৫ বছর, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, সারা জীবন। আর আপনি আজকে রাজনীতি করতে গিয়ে ৫ বছরের জন্য রাজনীতিতে নামতে গিয়ে, নেতা হতে গিয়ে আজকে আপনি ফ্যামিলির সঙ্গে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেললেন। ছি, ছি, ছি। ভাই আপনি রাজনীতি করতে নেবে, এতটাই নিচে নেমে যাবেন? এতটাই নিচে নেমে গেলেন? আমি কল্পনাও করতে পারিনি। যে আমার ছোট ভাই, আপনারই তো ছোট ভাই নওশাদ সিদ্দিকী। আজ কম বেশি ৭ টা বছর রাজনীতি করছে। কই সেই ভাইটা তো ব্যক্তিগত আক্রমণ করেনি, ফ্যামিলিগত ব্যাপারে আক্রমণ করেনি, আ ভাইদেরকে নিয়ে সেভাবে আক্রমণ করেনি, খানদানকে নিয়ে আক্রমণ করেনি, পীর পরিবারকে নিয়ে আক্রমণ করেনি, বাড়ির কোনো বদনাম করেনি। আর আজকে আপনি রাজনীতি করছেন, করেন না। আমিও তো আপনার পাশে আছি। আমিও তো আপনাকে সহযোগিতা করছি। আমিও তো আপনার হয়ে লড়াই দিচ্ছি। আমি তো আমডাঙ্গার লোকেদের বলছি যে ভাইকে জিতাতে হবে, ভাইয়ের সম্মান রক্ষা করতে হবে। কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম, যে আপনি প্রকাশ্যে বলছেন যে ফুরফুরা শরীফে পঞ্চায়েতকে কেন্দ্র করে সেখানে আব্বাস সিদ্দিকীর বাড়িতে বোম রাখা হয়েছে, অস্ত্রও রাখা হয়েছে এবং সেখানে আপনি এবং আমার নাম, আমি সাফিরি সিদ্দিকী, আপনি আমার নামটা উল্লেখ করে বলেছেন যে আমি আর সাফিরি সিদ্দিকী, আমার ভাই, দুজনে মিলে সেখানে আমরা গার্ড করেছি, পুলিশকে ঢুকতে দিইনি আমি।
আমি বাস্তব বলছি, আমি দাদা পীরের আওলাদ। কারণ আমি মিথ্যা বলিনি। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি। আর আল্লাহ পাক যেন মিথ্যার আশ্রয় আমাকে না নেওয়া করান। অন্যায়ের কাছে যেন আল্লাহ পাক আমাকে মাথা বিক্রি না করান। কারণ বাস্তব বলছি যে কার বাড়িতে বোম আছে, কি আছে না আছে আমি আজও পর্যন্ত জানতাম না। আপনার মুখ থেকে আজকে আমি শুনলাম। আপনি আজকে বললেন। কারণ সেখানে ফুরফুরা শরীফে আমি ছিলাম, অবশ্যই ফন্ডে ছিলাম, আপনিও ছিলেন। ফন্ডে ছিলাম, আপনিও ছিলেন। আমরা পঞ্চায়েত পর্যন্ত চলে গিয়েছিলাম। মনে পড়ছে আপনার? পঞ্চায়েত পর্যন্ত চলে গিয়েছিলাম। কারণ ফুরফুরা শরীফে যখন আমার দাদা পীরের আওলাদের উপরে হামলা হয়, আমার একটা ছোট ভাইকে যখন আক্রমণ করা হয়েছিল, তার কাঁধ ফাটিয়ে দেওয়া হয়েছিল, আমার চাচার মুরব্বি হুজুর কেবলার মাথা ফাটানো হয়েছিল। তারপরে যখন রাস্তায় ইট পাটকেল ছোড়া হচ্ছিল, আব্বাস সিদ্দিকীর বাড়িতে যখন ইট মেরে কাঁচ ভাঙা হয়েছিল, যখন আমার আরেক চাচাকে যখন পুলিশ প্রশাসন ধরে টানাটানি করেছিল, অপমান করেছিল, যখন বোম চার্জ হয়েছিল, তখন আমরা ২ ভাই মিলে চলে গিয়েছিলাম কোথায়? পঞ্চায়েতে। কারণ ওখানে এসডিও সাহেব ছিলেন। এসডিও কে ফোন করলাম যে, "সাহেব এটা হচ্ছেটা কি? আপনি ইমিডিয়েটলি বন্ধ করুন। আপনি কোথায় আছেন?" উনি বললেন, "আমি পঞ্চায়েতে আছি।" আমি আমার পঞ্চায়েতে যাচ্ছি। তখন আমরা ২ ভাই মিলে এসডিও ডাকে আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম এসডিওর সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে আমরা ওসি সাহেবের সঙ্গে আমরা বচসায় জড়িয়ে গিয়েছিলাম। মনে পড়ছে আপনার? তাহলে সেখানে কোথায় আপনি কার বাড়িতে দাঁড়িয়ে আমরা সেখানে আমরা অ্যাডিশনাল এসপি কে আটকালাম, সেখানে পুলিশকে আটকালাম যে বাড়িতে আপনারা ঢুকবেন না বলে। আজকে আমি বক্তব্য রাখতে, রাখতে নিজের রাজনীতি ফায়দার জন্য আজকে আপনি আপনার বাড়ির বদনাম করলেন। আব্বাস সিদ্দিকীর বাড়ির বদনাম মানে সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম। সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম মানে আপনার বাড়ির বদনাম। আপনার বাড়ির বদনাম মানে আমার বদনাম। আর আমাদের বদনাম মানে দাদা পীরের খানদানের বদনাম, দাদা পীরের বদনাম। আজকে আপনি রাজনীতি করতে, করতে কোথায় নামছেন? বিগত দিন আপনার বক্তব্য আমি শুনছিলাম। মানুষ আমাকে বলে, আমি বললাম, "অসুবিধা নেই, নতুন রাস্তায় নেমেছে। এখন কি করবে? রাজনীতি জীবনে করেননি। এই নতুন রাজনীতি করতে নেমেছেন। একটা বেফাস বলে ফেলেছেন। না ভাইজান আগুনে ঝাঁপ দেবে।" আচ্ছা বলেছে তো কি হয়েছে? ভালোবাসে বলে বলেছে। এটা বলেছে, ওটা বলেছে। আপনি নানান রকম কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন। আমি সেটা কিছু বলিনি। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন, আমার নাম ধরে আপনি সারাসার মিথ্যা কথা বললেন। সারাসার মিথ্যা কথা বললেন। আমি আপনার এই কথার উপরে আমি প্রতিবাদ করছি, আমি কন্ডেম করছি, আমি ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে আপনি এই কথাটাকে উড্ড করুন। অবিলম্বে আপনি এই কথাটাকে উড্ড করুন। আপনি আমার নাম কেন নিয়েছেন? কোথায় আপনি আমাকে বলেছেন যে আব্বাস সিদ্দিকীর বাড়িতে চলো আমরা দুজন মিলে দাঁড়াই, গার্ড করি, অ্যাডিশনাল এসপি কে ঢুকতে দেব না? আজকে বাংলার মানুষ সাফির সিদ্দিকীকে চেনে। সাফির সিদ্দিকীকে চেনে। আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। যে ন্যায় ভালো কাজ করে আমি তার প্রশংসা করি। আজকে আব্বাস নওশাদ যদি উল্টোপাল্টা কাজ করে আমি তাদের বিরুদ্ধে কথা বলব। তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন, আমার দাদা পীরের মানে পরিবারকে, ফ্যামিলিকে আপনি ছোট করলেন। শুধু আব্বাস নয়, আজকে আপনি এটা বললেন সাধারণ মানুষ কি ভাবছে? যে পীর সাহেবরা বাড়িতে, বাড়িতে পিস্তল রাখে, বোম রাখে, অস্ত্র রাখে। আর পীর সাহেবরাই সেখানে গিয়ে পাহারা দেয়। এটাই তো আম পাবলিক বুঝবে। অতএব অবিলম্বে আপনি কথাটাকে উড্ড করুন।